সাংগঠনিক যে রাজনীতি রয়েছে বাংলাদেশে সাংগঠনিক রাজনীতিতে নেতৃত্বের জায়গায় যেতে হলে অভিজ্ঞতা একটা বড় ভূমিকা পালন করে। সেক্ষেত্রে আসলে একদমই আনকোরা তরুণরা আসলে এখানে কার্যক্রমের জটিলতা সৃষ্টি হওয়ারও একটা বিষয় থাকে এবং সেক্ষেত্রে অনেক সময় আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান সহ আমাদের যে সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাদেরও একটা অভিভাবক সুলভ একটা ভূমিকা থাকে। মানে আমরা যারা তরুণ প্রজন্মের প্রতিনিধি, ছাত্র দলের যারা নেতাকর্মী, সকলেরই আশা থাকে যে একদম যে ফ্রেশার সে থেকে শুরু করে এমফিল পিএইচডি পর্যন্ত যেসব শিক্ষার্থীরা রয়েছেন বিশ্ববিদ্যালয় পর্যায়ে, তাদের সকলের সেন্টিমেন্ট যিনি ধারণ করতে পারেন এবং একই সাথে রাজনৈতিক যে নেতাকর্মী আছেন তাদের পাশাপাশি অরাজনৈতিক যেসব শিক্ষার্থীরা রয়েছে তাদের সেন্টিমেন্টকেও যিনি ধারণ করতে পারেন এবং সমন্বয় সাধন করতে পারেন, তাদের হাতে যদি ভবিষ্যতের নেতৃত্ব যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তার পথ হারাবে না বলে আমরা বিশ্বাস করি। যার অভিজ্ঞতা কম, স্বাভাবিকভাবেই যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তার দক্ষতাও অনেক সময় কমই হয়ে থাকে। তো সেক্ষেত্রে দেখতে গেলে আসলে যিনি বা যারা এই সার্বিকভাবে বিভিন্ন আন্দোলনে, সংগ্রামে এবং বিভিন্ন ধরনের পরিস্থিতির মোকাবেলায় যারা অভিজ্ঞতার পরিচয় দিয়ে বিগত সময়ে নেতৃত্ব দিয়ে এসেছেন, তো তাদের একটা উপস্থিতি যদি এইসব কমিটিতে থাকে কিংবা মানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক কাঠামোর মধ্যে থাকে, তাহলে আসলে এইসব মানে সাংগঠনিক বলয়ে কার্যক্রম অনেকটা গতিশীল হয়। সেক্ষেত্রে আসলে একদমই আনকোরা তরুণরা আসলে এখানে কার্যক্রমের জটিলতা সৃষ্টি হওয়ারও একটা বিষয় থাকে। সমন্বয় সাধন করার একটা সদিচ্ছা যাদের মধ্যে থাকে, তাদেরকেই মানে সামনের দিকে নিয়ে আসার দিকটাকে আমরা বেশি আশা করবো সেদিকে।